ورحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. আমরা সবাই সকল প্রকারের শয়তানের চক্রান্ত হইতে বাঁচিবার জন্য পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই মোহাব্বত লাগায়া পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين. رواه البخاري. قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى হ্যালো কে কি বাজান দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়? দুরূদ শরীফ পড়লে লাভ না লোকসান? যেই ব্যক্তি রসুলের মহব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করবে তার আমল নামায় আমার আল্লাহ 10টি নেকি দান করে দিবে। যে ব্যক্তি রসুলের মহব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করবে তার আমল নামায় আমার আল্লাহ 10টি পাপ কাইটা 10টি রহমত 10টি বরকত 10টি নেক দান করে দিবে। আই নূর নবীর প্রেম নিয়ে মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে পড়েন আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা কার লাগিয়া কাদরে মন কে আছে তোর আপনা আসল আপন শুইয়া গো আছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা কোথায় হারছো কোথায় চলছ ও কোডার মা বোনেরা গো কোথায় যাইবি চলিয়া ঠিক না বেটি এ দুনিয়ায় মায়ায় পড়ে এ দুনিয়ায় মায়ায় পড়ে যাইও না প্রভুকে ভুলিয়া আল্লাহ এ কত মজা নবী দুরূদ শরীফ মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা এ দুনিয়া ছাড়ি যাইব একদিন আমরা চলিয়া ঠিক না বেঠি বড়ই ভাতার গরম জলে বড়ই ভাতার গরম জলে গোসল দিবে করাইয়া আল্লাহ মাশাআল্লাহ সাল্লে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সারজনে সার কান্দে করে কবরেতে আমাই লইয়া গো যাইবে কবরেতে তিনজন নামিয়া আমাই দিবে শুয়াইয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ও এলাকাবাসীরা সমাজবাসীরা রে কেমনে রাস্তাঘাটে দোকানপাটে বইসা রইলি আমি গুনাহগারের বুঝে আসে না বাবারে তোর মা যে কবরে শুয়া রইছে তোর কি মায়া লাগে না তোমার আব্বা যে কবরে শুয়া রইছে তোমার কি মায়া লাগে না ও ভাষাইনা মন রে যেই যেখানে আছো মাহফিলের প্যান্ডেলটার ভিতরে বইসা যাও মার জন্য বাবার জন্য যদি
একটা ফোঁটা চোখের পানি যাইরা দিবি রে। আরে মা বাবার কবরের আযাব ঠান্ডা হইয়া যাইব। ডাক দেন না আল্লাহ, একটু মায়া করে ডাক দেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আমরা রে গুনাহ মাফ হইছে, কোনা কোনা আল্লাহ আমরা রে গুনাহ মায়া কইরা কোন আল্লাহ আমরা রে সিনা সাফ হইছে। এই আপনার মার রুহুটা আব্বার রুহুগুলা এই মাহফিলের চতুর্দিক দিয়া ঘুরতাছে আর কান্তাছে। পুত্রে রাত্র গভীর হইয়া গেছে, তোর কি চোখে ঘুম নাই? তুই বুঝি আজ যা বেহেশতের বাগানের ভিতরে বইসা গেছস। আমি দুঃখিনী মা যদি দুনিয়ার জমিনে একবার রাগ কইরা না খাইছি, তুই তো পাগল হইয়া যাইতি। আজকে কতটা বছর যাবত আমি কবরে শুইয়া রইলাম রে, আমার কবর দেশের খবর নিলি না। পুত্রে ভূত কয়বর দেশের একটা টেলিফোন নাম্বার আছে, ওই টেলিফোন নাম্বারটা দিয়া যদি টেলিফোন করবি রে, আরে কবর দেশের খবর হইয়া যাইব। হুজুর টেলিফোন নাম্বারটার নাম কি? সবাই আমার সাথে সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বা, তো মায়া কইরা কোন আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বা। এ ভাসান মন, এই দোয়াটা ভইরা যদি একটা বুড়া চোখের পানি যাইরা দিবি, নাকের অর্ধেকটা সীমানার মধ্যে পানিটাই আসতে দেরি হইব। আমার আল্লাহ ডাক দিয়া কো, জগতের মানুষের আরে তোর মা বাবার কবরের আযাব মাফ করতে আমি মাওলা দেরি করব না। ওই নবীজির প্রেম নিয়া, মোহাব্বত নিয়া, ভালোবাসা নিয়া সবাই দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা। বললেন হাসান শহীদ জহরে, কন্যা হাসান শহীদ জহরে, আরে হোসেন শহীদ কারবালাই, আরে হোসেন শহীদ কারবালাই, আরে আলী আজগর হইল রে শহীদ, আলী শহীদ ফোরাত নদীর কিনারায়, লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আলী আজগর হইল রে শহীদ, আলী হইল শহীদ ফোরাত নদীর কিনারায়, লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। বলেন এই দুনিয়া ছাড়িয়া, কন্যা এই দুনিয়া ছাড়িয়া, আরে যাবো একদিন আমরা চলিয়া, আরে যাবো একদিন আমরা চলিয়া, আরে বড়ই পাতার গরম জলে, বড়ই গরম জলে গোসল দিবে করাইয়া, লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারে দুনুটা চক্ষু বন্ধ করিয়া কালবের দিকে খেয়াল করিয়া জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করিয়া দুনিয়ার জমিনের কোনো মানুষ যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করে তখন আপনার আমার সিনার ভিতরে সাদা পেট কাগজের মতন পরিষ্কার একটা জায়গায় আছে যেই জায়গাটার নামকে কলব বলা হয় সুবহানাল্লাহ বলেন এই দুনিয়ার জমিনের মানুষেরা যদি কোনো গুনাহের কাজ করে গো আমার বাবার একটা গুনাহ করলে মাছির মাথা পরিমাণ কালো একটা দাগ পড়িয়া যায় আবার যখন গুনাহ করে রে বাবা আবার একটা মাছির মাথা পরিমাণ কালো দাগ পড়িয়া যায় এরকম ভাবে কালো দাগ পড়তে 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 আপনার আমার সিনার ভিতরে যেই কলবটা আছে ওই কলবটা কালো অন্ধকার হইয়া গেছে যেই কারণে ভাষার না মনটা নরম হয় না যেই কারণে ভাত তুইরা মনটা নরম হয় না আমার বাবারা নরম হওয়ার একটা ওষুধ আছে জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ যেই মেডিসিনটা কোনো রাস্তাঘাটে পাওয়া যায় না কোনো দোকান ফাটে যাও পাওয়া যায় না হাটে বাজারে পাওয়া যায় না শাসটলে পাওয়া যায় না কড্ডার বাজারে পাওয়া যায় না ওই যে আমার বাবারা গো ওই ওষুধটার নাম কি আমার বাবারা ওই ওষুধটার নাম হইল জিকিরুল্লাহ ওই ওষুধটা হইল আমার মাওলার নামের জিকির জবানটা খুইলা কন্যা সুবহানাল্লাহ বাবারে দুনুরা চক্ষু বন্ধ করিয়া কালবের দিকে খেয়াল করিয়া আমার আল্লাহরে মায়া কইরা ডাক দিবা মোহাব্বত কইরা ডাক দিবা মায়া কইরা ডাক দিবা মোহাব্বত কইরা ডাক দিবা যদি ডাক দেওয়ার মতো দিতে পারো আমার মাওলা যদি রাজি হইয়া যায় টাকা লাগতো না পয়সা লাগতো না একদিন দেখবি ঘুমের ঘরে স্বপ্নে যোগে মক্কা মদিনা হাজির হইয়া গেছে সবাই দুনুরা চক্ষু বন্ধ করি আল্লাহ নামের একটু জিকির আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই নূর মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকে যেই আপনার পাগলেরা ডাকে যেই আপনার আশিকেরা ডাকে যেই আপনার গোলামেরা আপনাই দেখতে মনে চাওয়াই আওয়াই মুহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
নূর মুহাম্মদ কামলেওয়ালা আইরে আমার বুকে আওয়াই নূর মুহাম্মদ কামলেওয়ালা আইরে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ মারহাবা রহমতে খাস বরকতে খাস মারহাবা মাশাআল্লাহ ডাকে যে আপনার গোলামেরা ডাকে যে আপনার আশিকেরা আপনাই দেখতে মনে চাওয়াই আওয়াই মুহাম্মদ কামলেওয়ালা আইরে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ মারহাবা লা 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 तुम्हारी प्रेमेरी জালা অন্তর আমার হইয়াছে কালা তোমারি প্রেমেরি জালা অন্তর আমার হইয়াছে কালা ঘুমের গরে দিয়া দেখা ঘুমের গরে দিয়া দেখা শান্তি কর কলি যাওয়াই আওয়াই মুহাম্মদ কামলেওয়ালা আইরে আমার বুকে আওয়াই আওয়াই মুহাম্মদ কামলেওয়ালা আইরে আমার বুকে আওয়াই ডাকে যে আপনার গোলামেরা ডাকে যে আপনার গোলামেরা আপনাই দেখতে মনে চাওয়াই আওয়াই মুহাম্মদ কামলেওয়ালা আইরে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ মারহাবা রহমতে খাস বরকতে খাস আল্লাহ 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 ডাকে যে আপনার পাগলেরা ডাকে যে আপনার আশিকেরা আপনাই দেখতে মনে চাওয়াই আওয়াই মুহাম্মদ কামলেওয়ালা আইরে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকবো রে তোমারে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 ও মাবুদ মাওলা কি নাম লইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ কি নাম লইয়া ডাকলে রে মাওলা কি নাম লইয়া ডাকলে রে মাওলা ক্ষমা দিবা বান্দা রে কি নাম লইয়া ডাকবো রে তোমারে মাশাআল্লাহ মারহাবা রহমতে খাস বরকতে খাস গাউসুল আজম মাশাআল্লাহ কি নাম লইয়া ডাকলে গো আল্লাহ কি নাম লইয়া ডাকলে গো আল্লাহ ক্ষমা দিবা বান্দা রে কি নাম লইয়া ডাকবো রে তোমারে ও মাবুদ মাওলা কি নাম লইয়া ডাকবো রে তোমারে মাশাআল্লাহ মারহাবা রহমতে খাস বরকতে খাস মাশাআল্লাহ কি নাম লইয়া ডাকলে গো আল্লাহ কি নাম লইয়া ডাকলে গো আল্লাহ ক্ষমা দিবা বান্দা রে কি নাম লইয়া ডাকবো রে তোমারে ও মাবুদ মাওলা কি নাম লইয়া ডাকবো রে তোমারে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 গোনার বোঝা মাথায় লইয়া আইলাম মাহফিলে গো আল্লাহ আইলাম মাহফিলে দয়া কইরা মাফ কইরা দাও নবীর খাতিরে মাশাআল্লাহ আমরার গুনাহ মাফ না কইরা আমরার গুনাহ মাফ না কইরা কবর দেশে নিও নাওয়া কি নাম লইয়া ডাকবো রে তোমারে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবানটা খুইলা বলেন আলহামদুলিল্লাহ। মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এই কোড্ডা দক্ষিণ পাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া কইরা মোহাব্বত কইরা এত সুন্দর একটা বেহেশতের বাগানে আসার এবং বসার সুযোগ তৌফিক দান করছে। এতে আপনারা খুশি না বেজার? ও মাই গো, সবাই খুশি? খুশিটা কি হুশে না বেহুশে? মাশাআল্লাহ, কাড়া কাড়া খুশি না তুলেন চান্দি? আমি কইছি কাড়া কাড়া খুশি না। কে মনোয়াজ হইছে গো? আচ্ছা, কারা কারা খুশি একটু হাত তুলেন চান্দি? আঙ্গুলটি কুদরা সরান, কুদরা লারা দেন, ফেরেশতারা ছবি তুলো। এই ক্যামেরাটা কুদুর ঘুরাও, ঘুরাও ক্যামেরাটা কুদরা, কুদুর লারা দেন, ফেরেশতারা ছবি তুলো। নারে তাকবীর, আল্লাহু আকবার। আরে বাপরে, আমি তো মনে করছি কুড্ডা বুঝি নবীর পাগল নাই, পাগলের দি অভাব নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো, আওয়াজ মদিনা গিয়া লাগতাছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নামাজ রোজা যেখানে, আল্লাহর ওলি যেখানে, সুদ ঘুষ যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নামাজ রোজা যেখানে, আল্লাহর ওলি যেখানে, মিলাদুন নবী যেখানে, আল কোরআনের আলো, ওলি আল্লাহ যেখানে, সুদ ঘুষ যেখানে। নামান ওই জন্য গেছিলাম কো আসি, একটা নাচে খাইয়া আর একটা নাচে না খাইয়া। মাশাআল্লাহ, আপনারা জবর বালা। আলহামদুলিল্লাহ কোন? হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলুন, হেদায়েতের মালিক কে? আসমান জমিনের মালিক কে? এই দুনিয়ার মালিক কে? আমরা কার দুনিয়াতে বাস করতেছি? জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। আমি পবিত্র কুরআন তেলাওয়াত করব, আপনার আল্লাহু আকবার বলতে কষ্ট হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। فبأي آلاء ربكما تكذبان। সিদ্ধান্ত কার? আর একটু জোরে বলুন, সিদ্ধান্ত কার? আমার আল্লাহ বলতেছে, বন্দা রে, ও বন্দা, আমি আল্লাহ পাকের কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? সুবহানাল্লাহ কইতেন না? এই বান্দা, আমি আল্লাহ পাকের কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? ডান দিকে তাকাইলে কার নিয়ামত? কথা বলেন, কার নিয়ামত? বাম দিকে তাকাইলে কার নিয়ামত? সামনে তাকাইলে কার নিয়ামত? পিছনে তাকাইলে কার নিয়ামত? চতুর্দিকে তাকাইলে কার নিয়ামত? আমরা কার দুনিয়াতে বাস করতেছি?
আল্লাহর দুনিয়াতে যে বাস করতেছি, এই দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ বাস করে শুকরিয়া আদায় করে, আল্লাহ খুশি হয় না বেজার হয়? আর একটু জোরে বলুন, খুশি হয় না বেজার হয়? সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাজানো, ডান দিকে তাকাইলে মাওলার নিয়ামত, বাম দিকে তাকাইলে মাওলার নিয়ামত, সামনে তাকাইলে মাওলার নিয়ামত, পিছনে তাকাইলে মাওলার নিয়ামত। দুনিয়ার জমিনে যত ফল ফরুট আল্লাহ দান করেছে সবই আল্লাহ পাকের নিয়ামত। এই দুনিয়ার জমিনে এমন একটা সময় গেছে মানুষ খুব অভাব অনটনের মধ্যে ছিল, যদিও আমার বাবারা লোকজন কম ছিল, এখন দেখা গেছে একের পর এক লোকজনও বাড়তেছে, নিয়ামত আমার আল্লাহ বাড়ায়া দিতেছে। সুবহানাল্লাহ কইতেন না? সবাই জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। আমার বাবারা যেই দিকে তাকাইবা সেই দিকে আমার আল্লাহর নিয়ামত। আর সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে এমন একজন নবীর উম্মত বানাইছে গো, যেই মায়ার নবী নূরের নবী আইজ মদিনাতে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি কইয়া কান্তাছে। জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। আমার বাজানো, কেমন নবীর উম্মত হইছ রে, আজকে কোড্ডা দক্ষিণ পাড়ার মাহফিলের মধ্যে বৈশা গেছো রে। আজকে এই মাহফিলের মধ্যে যদি রসুলের মহাব্বতে দুরূদ শরীফ পড়বারে, রাসূলকে যদি ভালোবাসা মহাব্বতে দুরূদ শরীফ পড়বারে, রসুলের প্রেমের ডুরির সঙ্গে যদি ডুরি বানবারে, ওই আমার বাবারা কাল কিয়ামতের ময়দানে এমন নবীর উম্মত আমরা হইছি গো, নবীরে ভালোবাসার মতন বাঁচতে হইলে হাসরের ময়দানে নূরের নবী আপনারে সারা আমরারে সারা জান্নাতে প্রবেশ করবে না। জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। আমার বাবারা ওই নবীরে ভালোবাসার দরকার আসেনি? জবানটা খুইলা কোন না দরকার আসেনি? আমার বাবারা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে এমন নবীর উম্মত বানাইছে গো, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরাও কানছে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, এমন নবীর উম্মত হইছো রে আমার বাজানো, এমন নবীর উম্মত হইছ রে বাবা, যেই নবীর ভালোবাসার আয়াত আমি আজকে একটা পাঠ করলাম। এই আয়াতটার উপরে দু চারটা কথা বলার সুযোগ যদি আল্লাহ আমরারে দান করে, আর যদি শোনার মতন তৌফিক দান করে, বলার মতন তৌফিক যদি দান করে, আমরা গুনার বোঝা লইয়া মাহফিলে ঢুকুছি, আল্লাহ যেন আমরারে ওলি বানায়া বাড়িতে নে। সবাই বলেন আমিন। সবাই জবান খুলে বলুন আমিন। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। সবাই জবানটা খুইলা বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান নবীরে ভালোবাসলে লাভ না লোকসান? রহমতের ভান্ডার গো নবী, কই আমনি উম্মতের কান্ডারি গো নবীজি। কার কান্ডারি? আর একটু জোরে কইতেন না, কার কান্ডারি? রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারি গো নবীজি। আরে উম্মতের কান্ডারি হাসর বেলায় ভার কো রিবেন গো নবী, উম্মত শিকার কবরে গো নবী, ও গো নবী নবিয়ুল আম্বিয়া। জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, বল হে নবী আপনি বলুন। সুবহানাল্লাহ কইতেন না? আর এটা তো আমি ব্যবস্থা করব। জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। স্কুলে যখন টিচাররা ছাত্র পড়ায়, তখন টিচারে ছাত্ররে কেমনে সোজা করবে টিচারই ভালো বুঝে। কথা ঠিক কিনা? সাইডে ফাইডে গুতাগুতি করলে কিছু সমস্যা আছে। কথা ঠিক কিনা? আপনারা কেমনে বসবেন, কেমনে জায়গা সুবহানাল্লাহ কইবেন, আল্লাহু আকবার কইবেন, এই কোয়ানোর জন্য তো বড় বড় উলামা ইকরামগণদেরকে এই জায়গার মধ্যে আনছেন। কথা ঠিক কিনা? জায়গা হচ্ছে না, এটা আমি দেখতাছি না। এ শুনেন, জাতি সাপ কোথায় থাকে? গর্তের ভিতরে। কোথায় থাকে? আর একটু জোরে কোন কোথায় থাকে? বাইদা যখন বিনবাসীটা ফু দেয়,
ফুয়োর মতন হুডা যদি দিতে পারে, ফানুস সাপটা ফেনা ধইরা লাফাইয়া লাফাইয়া বাইদার বাক্সর সামনে এসে হাজির হইয়া যায়। আজকে নবীজির পাগল যারা, নবীর আশেক যারা, আজকে নবীজির শান ও মানের আওয়াজ যারা শুনবে, তাদেরকে বলতে হবে না, তারা লাফাইয়া লাফাইয়া আজকের এই মাহফিলের ফাঁকা জায়গাগুলা পূরণ করে বসে যাবে। কথা ঠিক কিনা? টাইনা ডাইকাইনা বোয়ান যেত না যদি প্রেম না থাকে। কথা ঠিক কিনা? সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমি তো ভাবছিলাম আজকে কোটডার জমিনে আমি বুঝি মানুষ পাইতামই না। সবাই একটু সামনের দিকে চাপ দিয়ে বসেন আর একটু আল্লাহ নামের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। যৌবনের উজান কালে মইজা রইলাম মায়ার জালে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। যৌবনের উজান কালে মইজা রইলাম মায়ার জালে, মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। রূপ দেখাইয়া গেলার মুরাই এখন করি বাবনায়া, মান কুলমান সইবার দিলাম আমার মুর্শিদে রাঙ্গা ভাওয়াই, মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ করলে জিকির, আল্লাহ আল্লাহ করলে জিকির, আল্লাহ করবেন কি না রাই, মানে কুলমান সইবার দিলাম আমার মুর্শিদ রাঙ্গা ভাওয়াই, মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যৌবনের উজান কালে মইজা রইলাম মায়ার জালে, মাশাআল্লাহ আল্লাহ। রূপ দেখাইয়া গেলার মুরাই এখন করি বাবনায়া, মানে কুলমান সইবার দিলাম আমার মুর্শিদ রাঙ্গা পাওয়াই, মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। আমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমি আপনাদেরকে বলবো, স্টেজের মধ্যে দৌড়াদৌড়ি করেন না। কথা ঠিক কিনা? কোনো জিনিস প্রয়োজন হলে আমি তো চাইতারি। জবানটা খুইলা বলেন আমিন। গভীর মনোযোগ। শরীরটার মধ্যে জ্বালা হালি বাড়তাছে। হুজুর কারণ কি? কারণ হইলেও এই জন্যে আমার ডানে বামে আল্লাহর ঘরের মেহমান বইয়া রইছে। কারণ হইলেও এই জন্যে আমার ডাইনে বাইবে হাজি সাবরা বইয়া রইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি গুনাহগার রাই একবার না দুইবার না তিনবার না, আমি বেড়াগিরি করি না, আমার মার দুয়ার বরকতে আল্লাহ 6 থেকে 7 বার মদিনাটা দেখাইছে। এই জন্যে আজকের সভাপতি আলহাজ দেখা শরীরটার মধ্যে আগুন বাইরা গেছে। আল্লাহর কসম কইয়া কইয়া যাই, যারা একবার মক্কা দেখছে মদিনা দেখছে রে, সে হাঁটলে দেখে মদিনা, শুইলে দেখে মদিনা, ঘুমাইলে দেখে মদিনা, তার সিনার ভিতরে মক্কা মদিনার বেড়া মুইটা গেছে। জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। সবাই জবানটা খুইলা বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। আমি ভালোবাসার আয়াত পড়ছি। কারে ভালোবাসা? নবীকে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কো, যেখানে আমার বন্ধু আছে সেখানে আমি আছি, যেখানে আমার বন্ধু নাই সেখানে আমি মাওলাও। জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। হে বন্ধুরে, এই কোরআনের আয়াতের দ্বারাই বুঝাইতেছে, হে বন্ধুরে আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যদি আমি আল্লাহ পাকরে ভালোবাসতে হয়, আমি আল্লাহরে যদি মহাব্বত করতে হয়, আগে যেন আপনার অনুসরণ অনুকরণ করে, আগে যেন আপনারে মহাব্বত করে, আগে যেন আপনার ইত্তেবা করে, আগে যেন আপনাকে ভালোবাসার মতন বাঁচতে পারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম, রহমানুর রহিম নামের খাতিরে ওই বান্দা বান্দির গুনাহটি আমি আল্লাহ মাফ কইরা দিব। সারা জীবন আমল করতে পারবা। নবীরে যদি নিন্দা পরিমাণ অহংকার করে ইমান তালাক হয়ে যাবে। কথা ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে নবীর নামটা শুনলে বেশি জুট লাগে না,
কাল লাগে সিন্নি খাইছে বেটা মূল্যই তুই চিনছত না কথা ঠিক কিনা জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার গভীর মনোযোগ আমার আল্লাহ বলছেন কোরআনে যদি আমার হাবিবুল্লাহরে ভালোবাসার মতন বাঁচতে পারো গো আমি আল্লাহ তোমরারে রহমানুর রহিম নামের খাতিরে মাফ কইরা দিমু আমার বন্ধুর উসিলা তোমরারে মাফ কইরা দিমু এবার আয়ান হাদিস শরীফের মধ্যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত ব্যক্তিরা পূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত মাতা হইতেই পিতা হইতেই দুনিয়া হইতেই ছেলে হইতেই মাইয়া হইতে দুনিয়ার চেয়ে আমার আল্লাহর হাবিবুল্লাহরে যতক্ষণ পর্যন্ত জানের চেয়ে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ওই পাগলটা পূর্ণ মুমিন ঈমানদার হইতে পারে না আসলে বাজান কথা ঠিক কিনা জবানটা খুইলা বলেন কথা ঠিক কিনা জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার জবানটা খুইলা বলেন ইয়া রাসূলুল্লাহ পড়লাম কোরআনের আয়াত এবার পড়লাম হাদিস কারে ভালোবাসতে হবে নবীকে কারে নবীকে আগে ভালোবাসার জন্য আমার আল্লাহ কইছে কোরআনে বলছেন আমার হাবিবুল্লাহরে যারা ভালোবাসার মতন বাসবে আমার হাবিবের পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবো সেই হইল মুমিন সেই হইল ঈমানদার সেই হইল সুন্নি সেই হইল নবীর আশিক সেই হইল নবীর পাগল যেই পাগলটা হইয়া গেল ওই পাগলটা হইয়া গেল আমি মাওলার পাগল জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ আমার হাবিবুল্লাহ আমার আল্লাহ কইতাছে আমার হাবিবুল্লাহরে যারা ভালোবাসার মতন বাঁচবি টাকা লাগতো না পয়সা লাগতো না একদিন দেখবি ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে আমার বন্ধু তোর ঘরে হাজির হইয়া গেছে নবী আমরা রে জান আরে যার শানে ফাকুরান নাজিলে হইল মক্কা মদিনা কোন নবী আমরা রে জানের কোন না নবী আমরা রে জানের যার শানে ফাকুরান নাজিল হইল বাইরে মক্কা মদিনা ঠিক নি যে তাই আমরা রে নবীজি 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 নূরের নবী গো যে তাই আমরা রে নবীজি কান্দিতেছেন উম্মতি সবুজ গম্বুজের ছায়ায় দুরুদ ভর রে সালাম জানাই সোনার কোনা দুরুদ ভর রে সালাম জানাই কি খারাপ লাগতেছে নাকি জবানটা খুইলা কোন আল্লাহু আকবার নবীরে ভালোবাসলে লাভ না লোকসান আর একটু জোরে কোন না লাভ না লোকসান গভীর মনোযোগ কিসসা কাহিনী গল্প বলার জন্য আসি নাই হাদিস শরীফের মধ্যে যাহা কিছু এসেছে তাই বলার চেষ্টা করতেছি যদি মদিনার নবী পাগলের দিকে একটু চায় জবানটা খুইলা কোন আল্লাহু আকবার গভীর মনোযোগ আমার নবীজির মোহাব্বতের একজন সাহাবী যিনির নাম হইল হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার আমি অল্প কথা কমু কিন্তু আপনারা বুঝতে হবে জবানটা খুইলা বলেন আমিন হৃদয় খুলে বলুন আমিন আমার নবীজির মোহাব্বতের সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দান মোবারক শহীদ হইছে কোন পাহাড়ে কিও মাশাআল্লাহ কোন পাহাড়ে উহুদের প্রান্তরে উহুদের ময়দানে নবীর দান মোবারক শহীদ হইছে সুবহানাল্লাহ কইতেন না উহুদের মধ্যে যুদ্ধ হইছে কি হইছে না হাজী সাহেব বলতে পারবে আমি কথাগুলা কম হাজীদের চেহারার মধ্যে বাসবো সুবহানাল্লাহ কইতেন না গভীর মনোযোগ জঙ্গ উহুদের ময়দানে আমার নবীজির দান মোবারক শহীদ হইয়া গেল আমার বাবার আগো ওই উহুদের যুদ্ধের মধ্যে নবীজির একজন মোহাব্বতের সাহাবী যিনির নাম হইল হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছে ওই জায়গার মধ্যে যাওয়ার পরে গো যুদ্ধ করতে হঠাৎ কইরা লক্ষ্য কইরা দেখে গো নিষ্ঠুর একটা
কাফের বেঈমান হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাবর হইয়া আমার বাবার আগে একটা তীর মারছে। আর একটু জোরে কোন না, কি মারছে? আল্লাহু আকবার কোন। বাজান কি মারছে? তীর মারছে। তীরটা মারার সঙ্গে সঙ্গে গো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে লাগলো না, হাতের মধ্যে লাগলো না, ওই তীরটা আসিয়া হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাইন পাশের চক্ষুটার মধ্যে লাগছে। কোন পাশের চক্ষু? জোরে কোন না, কোন পাশের চক্ষু? ডাইন পাশে। ডাইন পাশের চক্ষুটার মধ্যে তীরটা আইসা লাগছে। ওই তীরটা লাগিয়া আমার বাবারা ডাইন পাশের চক্ষুটা দুইটা টুকরা হইয়া গেছে। আল্লাহু আকবার কোন। আমরা তো রেডিমেড ইসলাম পাইছি ভাই। এই আপনি বসেন, এদিকে বসেন, নিচে বসেন, জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। ডাইন পাশের চক্ষুটা দুইটা টুকরা হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার বাবারা তীরের আঘাতে ডাইন পাশের চক্ষুটা টুকরা হইয়া রে বাবা এই গালের মধ্যে ঝুল্লা রইছে, লটকায়া রইছে। সুবহানাল্লাহ কইতেন না? জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। জবানটা খুইলা বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা নবীরে কলবারছে, একটু খেয়াল করেন, একটু নজর করো রে যুবক ভাই। আমার বাবা না তীরটা মারার সঙ্গে সঙ্গে ডাইন পাশের চক্ষুটা খুইলা গেছে, খুইলা টুকরা হইয়া গালের মধ্যে ঝুল্লা রইছে। জুলার ভরে রে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবারা চক্ষু খানারে এই হোল্ডারটার মধ্যে দরিয়া এই চক্ষুটা বরাবর এই জায়গা থেকে আনিয়া হাতের মধ্যে একটা রুমাল লইয়া আমার বাবারে ওই ডাইন পাশের চক্ষুটার মধ্যে দইরা দইরা কান্দে আর আমার নূরের নবীরে খুঁজতেছে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমরা যদি মারামারি করতে গিয়া রাস্তার মধ্যে মারামারি হইয়া যা ব্যথা পাইলে লোকটা বাইতাই পড়ে, কথা ঠিক কিনা? গভীর মনোযোগ। উহুদের যুদ্ধের মধ্যে মানুষগুলা শহীদ হইয়া গেছে। উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরামগণ তীরের আঘাতে ক্ষত বিক্ষত হইয়া গেছে, মাগার উহুদ ছাইরা বাড়িতে আইছে না। জবানটা খুইলা কোন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এবার দেখা গেছে চক্ষুটারে এরকম ভাবে একটা রুমাল দিয়া সাফা দিয়া ধরছে, সাফা দিয়া দইরা রে নবীর মুহাব্বতের সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাম পাশের চক্ষুটা দিয়া জড়াইয়া জড়াইয়া গড়গড়াইয়া পানি ভরতেছে আর আমার মায়ার নবীরে খুঁজতেছে। গভীর মনোযোগ। আমার নবীকে খুঁজতে খুঁজতে খুঁজতেই আমার বাবারা উহুদের ময়দানে ঘুরতে ঘুরতে যাইয়া দেখে গো উহুদ পাহাড়ের নিচে আমার মায়ার নবী পাহাড়ের একটা কিনারার মধ্যে বৈশা বৈশা মুখ মুবারকটারে মলিন কইরা কইরা বিনাইয়া বিনাইয়া সাহাবীদের জন্য কাঁদতেছে। জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। আমার নবী ওই পাহাড়ের নিচে বসিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ হাসরের ময়দানে আমি আগে শহীদগণের জন্য সুপারিশ করব। কন্যা সুবহানাল্লাহ। জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। একটু মায়া কইরা কোন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমরার জীবন। একটু মায়া করে কোন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমরার জীবন, আপনি আমরার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমরার নির্দনিয়া। কোনা কোনা আপনি আমরার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমরার নির্দনি রহমাতাল লিল আলামিন, আপনি নবী উম্মতের জাবিন, আপনি নবী আমরার কবরের রওশন, আল্লাহর নবী নূরের নবী
ভাইরে আপনি আমরার জীবনের মায়া করে কোন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমরার জীবন জবানটা খুইলা বলেন মারহাবা আপনারা কি কষ্ট হইতেছে জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার আমার নবী উহুদ পাহাড়ের নিচে আমার বাবারা বসে বসে কাঁদতেছে এবং আমার নবী দোয়া করতেছে এমন সময় হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবারা গো ওই জায়গার মধ্যে যাইয়া আমার নবীজির নুরানি চেহারা মুবারকের দিক তাকাইয়া আমার বাবারা বাম পাশের চোখকুড়া দিয়া জোর জোরাইয়া পানি ভরতেছে আর ডাইন পাশের চোখকুড়া দিয়া রে গড়গড়াইয়া রক্ত বাহির হইতেছে জবানটা খুইলা কোন আল্লাহু আকবার গভীর মনোযোগ আমার বাবারা গো চক্ষু গড়গড়াইয়া পড়তেছে আমার নবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে কাতাদা রে তুমি ডান পাশের চক্ষুটার মধ্যে হাত দিয়া রাখছো তারপরেও আমি লক্ষ্য কইরা দেখলাম রক্ত গড়গড়াইয়া বাহির হইতেছে কারণ কি হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে নবী গো আমি যখন উহুদের ময়দানে হাজির হইছি একজন নিষ্ঠুর কাফের বেঈমান আমারে যখন তীর মারলো এই তীরটা আমার চোখের মধ্যে লাইগা খসে গেল ওই তীরটা আমার চোখের মধ্যে লাইগা চোখটা দুইটা টুকরা হইয়া আমার গালের মধ্যে জুইলা রইছে আমার নবীজি বলতেছে কাতাদা রে তোমার চোখের মধ্যে কি কোনো তুমি ব্যথা পাও না সুবহানাল্লাহ তোমার চোখের মধ্যে কি কোনো ব্যথা নাই হযরতে কাতাদা ডাক দিয়া কোন নবী গো ও মায়ার নবী আমি যখন আপনার নুরানি চেহারা মুবারক দেখছি গো আমার বিশ্বের যন্ত্রণার কথা ভুইলা গেছি গো নারে তাকবীর নারে রিসালাত সুন্নি মহাসম্মেলন জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার কি কইছে আমি যখন আপনাকে দেখছি দেখার সাথে সাথে আমার বিশ্বের যন্ত্রণার কথা ভুইলা গেছি জবানটা খুইলা বলেন সুবহানাল্লাহ আমার বাবারা সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার বাজান মনোযোগ আমার নবী বলতেছে কাতাদা রে তোমার ডাইন পাশের চক্ষুটা তো লটকায়া রইছে টুকরা হয়ে গেছে কাতাদা এই কথাটা বলতে দেরি হইছে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতাছে আমি একটা সুযোগ পাইছি আমার নবীর সঙ্গে এবার একটা প্রেমের আলাপ হইব জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বিয়াদবি মনে করবেন না নবী গো আমার চক্ষুটা তো কাইটটা টুকরা হইয়া গেল গালের মধ্যে জুইল্লা রইছে কোথায় গালের মধ্যে লটকায়া রইছে নবী গো আমার বাড়িতে নতুন বিবি আছে কি আছে নতুন বিবি আছে স্ত্রী আছে আমার নবী একটা মুস্কি হাসি দিয়া বলে আমি কি করতে পারি কোন নবী গো আপনি আমার চক্ষুখানা ভালো কইরা দেন বাজান আমার নবী চক্ষুটা ভালো করার ক্ষমতা আসেনি আর একটু জোরে কোন না আসেনি কোরআন হাদিস খুইলা দেখো আদম তো সামান্য নয় কুরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয় যায়া দেখো কুরআনেতে সূরাতুল বাকারাতে হায় হায় যাইয়া দেখো কুরআনেতে সূরাতুল বাকারাতে আরে বলিয়াছেন পাক জাতে কন্যা বলিয়াছেন পাক আদম আমা হইতে জুদা নই কুরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নই কুরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নই জবানটা খুইলা বলেন মারহাবা ওই নবীর আমরা উম্মত ওই নবীর কি আমরা
উম্মত তো আমার নবী যেমন সুন্দর নবী, সুন্দর নবীর সুন্দর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। নবী আপনি আমার চক্ষু খানা ভালো কইরা দেন। কি ভালো কইরা দেন? জোরে কোন কি কইরা দেন? আসলে কি আমার নবী ভালো করার ক্ষমতা আসেনি? ক্ষমতা আছে। জবানটা খুইলা বলেন মারহাবা, জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আমার নবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিক তাকায়া বলতেছে, কাতাদা রে তুমি চক্ষু চাও না বেহেশত চাও? জোরে কইতেন না সুবহানাল্লাহ? কি কইছে? তুমি কি চক্ষু চাও না বেহেশত চাও? আল্লাহু আকবার কান। কিছু কিছু সর্দার আছে দেখবেন, দেখতে মাশাআল্লাহ বড়, মাথাটাও থুরা বড় না, কিন্তু তার বুদ্ধি কম। আসেনি আসেনি? আবার কিছু কিছু সমাজে সর্দার আছে ক্যাং ডাইল্লা, তার মাথাটা শুধু কিন্তু বুদ্ধির অভাব নাই। সুবহানাল্লাহ কইতেন না? কিছু কিছু সাহেব সর্দার আছে দেখবেন যে 5 মিনিট পরে একটা কথা কইব। কয় মিনিট পরে কথা কন? কয় মিনিট? 5 মিনিট পরে একটা কথা কইব, তার কথার ওজন হইব 30 মণ। আবার কিছু কিছু সর্দার আছে বড় 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 বড়, তার কথা কেউ দাম দেয় না। কথা ঠিক কিনা? হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবীর নুরানি চেহারা মুবারকের দিক তাকাইয়া রইছে। আমার নবী বলতেছে, তুমি কি বেহেশত চাও না চক্ষু চাও? হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটারে নিচু কইরা 5টা মিনিট পরে আমার নূর নবীর নুরানি চেহারা মুবারকের দিক তাকায়া বলতাছে, নবী গো আমি চক্ষুও চাই বেহেশতটাও চাই। আল্লাহু আকবার কইতেন না? জবানটা খুইলা কইতেন না ইয়া রাসূলুল্লাহ? আমি চক্ষুও চাই বেহেশত। গভীর মনোযোগ। আমার নবী বলতেছে, কাতাদা রে তুমি চক্ষু চাও বেহেশত চাও? জি ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবী, চক্ষুটা বালা কইরা দিবেন আপনি, আর বেহেশতেটা দিয়া দিব আপনার বন্ধু রব্বুল আলামিন। নারে তাকবীর, নারে রিসালা, সুন্নি মহাসম্মেলন। জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমাটা লিখতে 24টা অক্ষর, 12টা অক্ষর হইল নবীর। নবীর নামটা লিখতে আমার বাবারা যেমন 12টা অক্ষর, মাওলারও 12টা অক্ষর। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি দিবেন চক্ষুটা বালা কইরা, আপনার বন্ধু রব্বুল আলামিন দিয়া দিব বেহেশত। কাউরে বাদ দিছেন? আল্লাহু আকবার কইতেন না? জবানটা খুইলা কোন না ইয়া রাসূলুল্লাহ? আসলে কি আমার নবী চক্ষুটা বালা করার ক্ষমতা আসেনি? আর একটু জোরে কোন না ক্ষমতা আসেনি? সবাই একটু মায়ার সুরে বলেন, ভাইলে নীরা লাইগো নবী পাইলে নীরা, কন্যা পাইলে নীরা লাইগো নবী পাইলে নীরা। আরে নূর কদমে চুমুন খাবো, নূর কদমে চুমুন খাবো, চরণ দুলি মাগবো গাই, পাইলে নীরা লাইগো নবী পাইলে নীরা হালাই, বলন পাইলে নীরা লাইগো নবী পাইলে নীরা হালাই, বলন পাইলে নীরা। তোমারি প্রেম মেরি জালা, অন্তর আমার হইয়াছে কালা। আরে ঘুমের গড়া দিয়া দেখা, ঘুমের গড়া দিয়া দেখা, শান্তি দাওয়া মাই, পাইলে নীরা লাইগো নবী পাইলে নীরা, বলনে পাইলে নীরা। দুই কদমে চুমুন খাবো, দুই কদমে আরে চরণ দুলি মাগবো গাই, পাইলে নীরা লাইগো নবী পাইলে নীরা হালাই, বলনে পাইলে নীরা। তোমারি প্রেম মেরি জালা,
অন্তর আমার হইয়াছে কালা। আল্লাহু আকবার কোন। আরে ঘুমের ঘরে দিয়া দেখা, ঘুমের ঘরে দিয়া দেখা, শান্তি দাওয়া মাই পাইলে নিরা, পাইলে নিরা লাই, বলুন পাইলে নিরা লাই গো নবী। নূর কদমে চুমুন খাবো, নূর কদমে আরে চরণ দুলি মাগবো গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলুন পাইলে নিরা। আরে দুই কদমে চুমুন খাবো, দুই কদমে চুমুন খাবো, চরণ দুলি মাগবো গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলো পাইলে নিরা লাই গো নবী। আরে আমি মৃত্যু লাশ হইয়া গেলে কি নাহিনী নিবে গে কুলে, আরে কবরেতে রাখবো একা, কবরেতে রাখবো একা, মিল্লাতে তোমার, পাইলে নিরা লাই গো নবী, পাই লাই, বলুন পাইলে নিরা। দুই কদমে চুমুন খাবো, দুই কদমে চুমুন খাবো, চরণ দুলি মাগবো গাই, পাইলে নিরা, পাইলে নিরা লাই, বলো পাইলে নিরা, পাইলে নিরা লাই। আরে নূর কদমে চুমুন খাবো, দুই কদমে চুমুন খাবো, চরণ দুলি মাগবো গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলুন পাইলে নিরা। জবানটা খুইলা কোন আল্লাহু আকবার, জবানটা খুইলা বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, কষ্ট হচ্ছে? জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। আমার নবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটা নজর দিল, আর কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবীর নুরানি চেহারা মুবারকের দিকে একটা নজর দিয়ে বলতেছে, নবী আপনি আমার চক্ষুখানা ভালো করে দেন, আমি বেহেশতও চাই, চক্ষুও চাই। আমার নবীজি হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে, আমার বাবারা গালের মধ্যে চক্ষুটা লটকায়া রইছে। কোথায়? গালের মধ্যে চক্ষুটা জুইলা রইছে। এমন সময় রে আমার নবী বলেন কাতাদা রে আসো রে, আসো আমার সামনে আসো। আমার নবীজি হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে হাজির। জোরগন্না সুবহানাল্লাহ। একটু সামনে যাওয়ার সাথে সাথে রে বাবা আমার মায়ার নবীজি তার গালে তাইকা হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে থেকে আমার বাবারা চক্ষুটারে আলগি দিছে। সুবহানাল্লাহ কইতেন না? চক্ষুটারে আমার বাবারা হাত মুবারকের মধ্যে লইছে, হাত মুবারকের মধ্যে লইয়া ওই চক্ষুর মধ্যে ওই আমার বাবারা হোল্ডারটার মধ্যে কাটা চক্ষুখানা আমার নবীর হাত মুবারকের দ্বারাই বসাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি বাল্ব? এটা কি বাল্বের ভাষাটা? এটা কি কয়? হোল্ডার। এটার কি কয়? গভীর মনোযোগ। আপনার আমার এটাও কিন্তু একটা হোল্ডার, কথা ঠিক কিনা? আর এটা কি? বাল্ব। এটা কি? বাল্ব। আমার বাবারা আমি যখন 2009 মক্কা শরীফ থেকে বাংলাতে আসলাম, আসার পরে আমি 120 রিয়াল দিয়ে একটা লাইট আনছি। কয় রিয়াল? 120। আচ্ছা, অনেক হাজি সাহেবরা গেল আনে কম্বল টম্বল কিছু লাইট মাইট আনে, তো আমি 120 রিয়াল দিয়ে লাইটটা আনছি। আনার পর আমার মা কফুত এই লাইটটা কত টাকা আনছো? আমি বললাম আম্মা এই লাইটটার দাম হইল 120 রিয়াল। ও বাবা রিয়াল টিয়াল বুঝি না, বাংলাদেশের কত পড়ছে? আমি কইছি আম্মা প্রায় 2000 টাকা। মারহাবা কম। কয় হাজার? আমার মামা বড় মামা আল্লাহর রহমতে আলেম, আমার মেজু মামাও আলেম, ছুডু মামা আল্লাহর রহমতে এই ফতেই। তবে একটা কথা খেয়াল রাখেন হাজি সাহেব, সেন্টের দোকান থেকে বারুলে সেন্টের গ্রান করে, আতরের দোকান থেকে বারুলে আতরের গ্রান করে, কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মা তো ওই ঘরেরই একজন। জবানটা খুলে বলেন আমিন। আধ্যাত্মিক জগতের বিষয়টা আমার মা আল্লাহর রহমতে অনেক ভালো জানে। সুবহানাল্লাহ কন্যা। আমার মা বলতেছে হুত লাইটটা কত টাকা দিয়ে আনছো? আমি কইছি মা 120 রিয়াল। 100
বাংলাদেশের 2000 টাকা। আচ্ছা ফুত, এই লাইটটা দিয়া টিপ দিলে কতটুক দূরে যায়? আমি কইলাম মা, এই লাইটটা দিয়া টিপ দিলে হয়তো 1 থেকে 2 কানি খেত দূরে 2 বিঘা দূরে যাইতে পারে। কথা ঠিক কিনা? আমার মা একটা মুস্কি হাসি দিয়া কো, পুত্রে ভূত, এই লাইটটারে চার্জ দিতে হয়, চার্জ দিলে লাইটের আলো হয়। সুবহানাল্লাহ কইতেন না? লাইটের আলো হয়। এই লাইটটা দিয়া টিপ দিলে 1 থেকে 2 কানি খেত দূরে যায়, 1 থেকে 2 কানি খেত দূরে আলোটা যায়। পুত্রে ভূত, আমার আল্লাহ তোরে আমারে এমন লাইট দিছে রে, যেই লাইটের দ্বারাই হাজার হাজার মাইল দেখা যায়। জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। ওয়াজ কি শুনবেন, একটু চিন্তা করলেই তো মানুষ সোজা হয়ে যাওয়ার কথা। কথা ঠিক কিনা? আমি কইলাম মা, ওই লাইটটার নাম কি? আরবিতে বলে আর, বাংলাতে বলে চক্ষু। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার মা কুফুত, এই লাইটের দাম 2000 টাকা, 1 থেকে 2 কানি খেত দূরে যায়। আমার আল্লাহ তোমারে আমারে এমন 2টা লাইট দিছে, হাজার হাজার মাইল দেখা যায়। আমি কইলাম আম্মা, হাজার হাজার মাইল কেমনে দেখা যায় গো মা? ডাইন দিকে তাকাইলে দেখা যায় একটা ঘর, বাম দিকে তাকাইলে একটা ঘর, সামনে তাকাইলে গাছপালা, পিছনে তাকাইলে জমি জামা দেখা যায়। তাইলে হাজার হাজার মাইল আবার কেমনে দেখা যায়? আল্লাহ 2টা চোখ করে আপনি লাইট কইছেন। কপুত্রে ভূত, আলেম হইছো ঠিক, এখনো তোমার পরিপূর্ণ জ্ঞান হইছে না। আমার মার সঙ্গে আমার এরকম ভাবে খুব সুন্দর প্রেমের আলাপ আরম্ভ হয়ে গেল। মা বলতেছে, পুত্রে ভূত, তুমি একটু আসমানের দিকে তাকাও। জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ। কোন দিকে তাকাও? আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকানোর পরে কুফুত, উপরে কি দেখা যায়? আমি কইলাম মা, একটা আসমান দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন না? পুত্রে ভূত, তুমি আবার একটু চিন্তা কইরা দেখো, জমিন থেকে আসমান পর্যন্ত কত হাজার মাইল। জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। পুত্রে ভূত, লাইট আনছো 2000 টাকা লাগছে, এটার মধ্যে মাঝে মাঝে চার্জও দেওয়ার লাগে, আনলে লাইট চলে না। আল্লাহ তোমারে আমারে যে লাইট দিছে, এই লাইটের বিল কয় টাকা দিছো? আলেম হইছো ঠিক, কয় টাকা বিল দিছো? আমি একটা মুচকে হাসি দিলাম। মা গো মা, এই বুঝা তো, এই জ্ঞান তো এখন আমার হইল না। আমার মা কো, পুত্রে ভূত, আমার আল্লাহ টাকা চায় না, আমার আল্লাহ পয়সা চায় না, আমার আল্লাহ খাওয়ন চায় না। আমার আল্লাহ কো, তোরার আমি লাইট দিছি, এই লাইটগুলা তোরার জন্য নিয়ামত। এই নিয়ামতের জন্য আমি আল্লাহ পাকের কুদরতি ভাইয়ের মধ্যে সেজদা ফিরা যদি কইবি সুবহান রাব্বিয়াল আলা, লাইটের বিল আদায় হইয়া যাইব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাহ। কষ্ট হচ্ছে? জবানটা কইলা বলেন আল্লাহু আকবার। আপনার আর কথাটা মনে আসেনি? এটা হইল হোল্ডার। এটা কি? আমার নবীজি হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল তাইকা চক্ষুটারে হোল্ডারটার মধ্যে বসাইছে। কি করছে? বালুফটা বসাইছে। বসাইয়া রে আমার নবীজির জিব্বা মুবারক খানা একটু বের করে আঙ্গুল মুবারকটা জিব্বা মুবারকের মধ্যে লাগাইয়া এই থুথু মুবারকটা হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাইন পাশের চক্ষুটার মধ্যে লাগাইতে দেরি হইছে রে। কাটা চক্ষুটা ভালো হইতে দেরি হইছে না। নারে তাকবীর। ও মুফতি, ও মুহাদ্দিস, ও হাফেজ, ও কারি, আমার নবী এমন নবী যেই নবীর সাথে কোনো তুলনা নাই। ওই নবীরে ভালোবাসতে গিয়া যদি নিন্দা পরিমাণ অহংকার করবি, তোরে আলেমের কোনো মূল্য নাই, এই মুফতির কোনো মূল্য নাই। নবীরে যদি ভালোবাসার মতন বাসবি, রাস্তার একটা কাঙ্গালও যদি হয়, ওই লোকটার জান্নাত হয়ে যাইব আমার নূর ও নবীর সঙ্গে। জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির থুতু মুবারকের দাম আসেনি? সুরকন্যা দাম আসেনি? আমি সুনু মোল্লা সেফ দিয়ে যদি কাটার মধ্যে মরাই, কাটা ভালো হইব? আর একটু সুরকন ভালো হবে? এই সেফ লাগাইলে হাতের কাটা ভালো হইব?
আমার নবীজির থুতু মুবারকের বরকতে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাইন পাশের চক্ষুটার মধ্যে লাগাইতে দেরি হইছে, আমার নবী দোয়া করতে দেরি হইছে, আল্লাহ তার চক্ষুটা ভালো করতে দেরি করছে না। শুধু তাই নয়, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থুতু মুবারকের বরকতে আমার ডাইন পাশের চক্ষুটার পাওয়ার বাম পাশের চক্ষু হইতে 1000 গুণ বাইরে গেছে। জবানটা খুইলা কোন আল্লাহু আকবার, জবানটা খুইলা কোন না ইয়া রাসূলুল্লাহ। তাইলে বাজান ওই নবীরে ভালোবাসার দরকার আসেনি? আর একটু জোরে কোন না ভালোবাসার দরকার আসেনি? সবাই একটু মায়া কইরা মোহাব্বত কইরা পড়েন সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়ে তোমরা যদি। পিছনের ভাইরা কি আমার সাথে রাগ করছেন নাকি? ভাই কোন না একটু সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়ে তোমরা যদি। আরে মদিনারি দক্ষিণ পাশে আরে ফুলের একটা বাগান আছে ইয়ো, আরে মদিনারি দক্ষিণ পাশে আরে ফুলের একটা বাগান আছে ইয়ো, ওই বাগানে শুইয়া আছেন, ওই বাগানে শুইয়া আছেন নূরের নবী মুস্তাফায়ে তোমরা যদি। কন্যা সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়ে তোমরা যদি। আরে হাসান হোসেন কেন্দে বলে, আরে নানা বলে ডাকবো কারে ইয়ো, আরে হাসান হোসেন কেন্দে বলে, আরে নানা বলে ডাকবো কারে ইয়ো। খারাপ লাগতেছে নাকি? আরে আমার নানা শুইয়া আছেন, আমার নানা শুইয়া আছেন ওই যে সোনার মদিনায় তোমরা যদি। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়ে তোমরা যদি। জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। ওই নবীকে সাহাবায়ে কেরামগণেরা ভালোবাসা লাভ হইছে না লোকসান হইছে? সাহাবীদের একটা পশমের সমান আমরা হইতে পারি? তাইলে সাহাবীরা যদি এমনি ভাবে জান দিয়া প্রাণ দিয়া নবীকে ভালোবাসতে পারে, আমরা ভালোবাসলে গুনাহ হইব না সওয়াব হইব? আর একটু জোরে বলেন, গুনাহ হবে না সওয়াব হবে? গভীর মনোযোগ। ওই নবীকে ভালোবাসার মতন বাঁচতে গেলে একটা কথা ফাঁকে দিয়া কইয়া লাই, আমরা এই জায়গার মধ্যে সবাই তো বলতেছি নবীরে ভালোবাসি, নবীর পরিপূর্ণ সুন্নত আমরার মধ্যে দরকার আসেনি? আচ্ছা, যদি দরকার হয়, যুবক ভাইরা রাগ করেন না, যদি দরকার হয় আজকে যদি মাথার মধ্যে টুপিটা লাগাইতেন একটা সুন্নত আদায় হয়ে যাইত। কথা ঠিক কিনা? আর একটু জোরে বলুন, কথা ঠিক কিনা? শুধু তাই নয়, দাড়ি যদি রাখতেন নবীর সুন্নত আদায় হয়ে যাইতো। গুলফাঞ্জাবি বললে নবীর সুন্নত আদায় হইয়া যাইত। নবীজির পরিপূর্ণ আদর্শ যার মধ্যে আছে, ওই লোকটা তো বাবা বেনামাজি হইতে পারে? আর একটু জোরে বলুন, হইতে পারে? কি শরীয়ত ওয়াজ করলে কি আপনারা যাবেন গা? জবান না খুইলা কোন আলহামদুলিল্লাহ। নবীর পরিপূর্ণ আদর্শ যার মধ্যে আছে, ওই লোকটা সুদ খাইতে পারে না, ওই লোকটা ঘুষ খাইতে পারে না, ওই লোকটা টুপি ছাড়তে পারে না, ওই লোকটা দাড়ি ছাড়তে পারে না, ওই লোকটা গুলফাঞ্জাবি ছাড়তে পারে না, ওই লোকটা মিসওয়াক ছাড়তে পারে না, ওই লোকটা ডিলা কুলুপ ছাড়তে পারে না। নবীর পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবো, তার টাকা লাগে না, পয়সা লাগে না, তার দুইটা বাতিনি চক্ষু, জাহিরি চক্ষু বন্ধ জন করে দিব, দুইটা বাতিনি চক্ষু দিয়া ওই পাগলটা দেখতে পাইব সোনার মদিনা। কন্যা কেমনে যাব সোনার মদিনা, ও গো নবীজি আমরা কেমনে যাব সোনার মদিনা, কন্যা কেমনে যাব সোনার মদিনা, ও গো নবীজি আমরা কেমনে যাব সোনার মদিনা, কন্যা কেমনে যাব সোনার মদিনায়, ও গো নবীজি আমরা কেমনে যাব সোনার মদিনা।
জবানটা খুইলা বলেন আলহামদুলিল্লাহ। নবীকে ভালোবাসার মতন বাসতে পারলে মদিনা আল্লাহ দেখাইতে পারে কি পারে না? একটু শুরু করনা, পারে কি পারে না? ওই নবীকে ভালোবাসলে লাভ না লোকসান? একটু শুরু করনা, লাভ না লোকসান? নবীকে ভালোবাসার মতন যদি বাঁচতে পারো রে, তাজা হইয়া যাইব তোমার ঈমান। নবীজি ঈমান শোনো তাহার শান, কন্যা নবীজি ঈমান শোনো তাহার। আরে ওই নবীকে বাসলে ভালো, সেই নবীকে বাসলে ভালো, তাজা হই ঈমান। নবীজি ঈমান শোনো তাহার শান, বলো নবীজি ঈমান শোনো তাহার। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলবান, আল্লাহু আকবার কোন। আরে আল্লাহর হুকুম পায়া মেঘে ছায়া করতো দান, নবীজি ঈমান শোনো তাহার শান, বলুন নবীজি ঈমান শোনো তাহার। আরে সেই নবীকে বাসলে ভালো, সেই নবীকে আরে তাজা হই ঈমান। নবীজি ঈমান শোনো তাহার শান, বলো নবীজি ঈমান শোনো তাহার শান। জবানটা খুইলা বলেন মারহাবা, জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। বাজান, আমরা কি সাধারণ নবীর উম্মত? যেই নবীর শুভ আগমন এই রবিউল চাঁদের 12 তারিখ সোমবার, সুবহানাল্লাহ। জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। আমার ভাই মাওলানা আমার পূর্বে যে আলোচনা করছে, এটা কি প্রেমের মানুষ না? জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। আমার বাবারা, যার সঙ্গে আমার জীবনে বহুত প্রোগ্রাম করেছি, নজরুল ইসলাম সুন্নি আল কাদরি আলমাজ ভান্ডারীর সঙ্গে আমার জীবনে মোটামুটি অনেক প্রোগ্রাম হয়েছে। ওনার ছেলে মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদুকুফুরি আমার বড় ভাই, আমি গুনাহগারকে খুব আদর করে ভালোবাসি। জবানটা খুইলা বলেন আলহামদুলিল্লাহ। যার মধ্যে প্রেম নাই তার মধ্যে কিছু, এটা তো একটা প্রেমের মানুষ, কথা ঠিক কিনা? জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। আমার ভাই আমার পূর্বে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কথা বলে গিয়েছেন, কথা ঠিক কিনা? সবাই জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আসুন, আমার মায়ের নবী কেমন নবী? আমার মায়ের নবীর সঙ্গে কারো কোনো তুলনা হয় না। আমার মায়ের নবীর মহাব্বতের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন আমার নবীর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আরবের বহু জায়গায় ঘোরাফেরা করছেন গো, আরবের বহু জায়গায় আপনি দ্বীনের খেদমত করছেন গো, আরবের বহু জায়গায় আপনার নুরানি চেহারা মুবারক দেখিয়া দেখিয়া অনেক ইহুদি নাসারা কাফের বেঈমানেরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইয়া গেছে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। এই আমার নবীর ব্যবহারটা কি নরম আছিল না গরম আছিল? কিতাবের মধ্যে আছে, আমার নবী কোনো সাহাবীদেরকে দেখলে আগেই সালামটা দিতেন, সালামটা দেওয়ার সাথে সাথে একটা মুস্কি হাসি দিতেন। আর ওখানে কিছু কিছু মানুষ আছে চেহারাটার করে উত্তিরা হাসটার মতন করে রাখে, কথা ঠিক কিনা? এই বেজাইরা মানুষ আল্লাহ দেখতে পারে না, কথা ঠিক কিনা? আমার নবী যেটা মুস্কি হাসি দিতেন সালামটা দেওয়ার সাথে সাথে, জবানটা খুইলা কর না সুবহানাল্লাহ। আর ওখানে এক মুসলমান ভাই আরেক মুসলমানের দিক চাইলে যেমন ফসম হার হইয়া উঠে, কথা ঠিক কিনা? হে একটা বেটা হে দোকানেতে আপনি নিচ্ছে, এরকম আসেনি আসেনি? হামসে বড় কিন হে, নিজের নিজে যে বড় মনে করবো তাকে কেউ আমার আল্লাহ বড় বলতে পারে? আমার আল্লাহ তারে বড় বানাইতে পারে? কেন বানায় না? যেই বন্দারা আমি আল্লাহর অনুকরণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে, আমার হাবিবের বিরুদ্ধে যারা কথা বলবে, ওই বন্দারা আমার বন্দা হইতে আসলে পারে? আমার বন্দা যদি হইতো, ওই বন্দা আমার গুণ কীর্তন, আমার হাবিবের গুণ কীর্তন বলতো, কথা ঠিক কিনা? আমার হাবিবের পরিপূর্ণ আদর্শ, আমার হাবিব যাহা কিছু করেছেন তাহা তার মধ্যে থাকতো, কথা ঠিক কিনা বাবারা?
আর একটু জোরে বলুন, কথা ঠিক কিনা? গভীর মনোযোগ। আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরবের বহু জায়গায় আপনি ঘোরাফেরা করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? নবী গো, আপনার কোন জায়গার মধ্যে বেশি কষ্ট হইছে? সুবহানাল্লাহ কন্যা। আমার নবী বলতেছে, আয়েশা রে, আমার অতীতের কথা আপনি মনে কইরা দিলেন রে। আমার সব জায়গা হইতে একটা জায়গার মধ্যে বেশি কষ্ট হইছে রে, যেই জায়গাটার নাম হইল তায়েফের ময়দান। জায়গাটার নাম কি? আর একটু জোরে বলুন, জায়গাটার নাম কি? তায়েফের ময়দান। জবানটা খুইলা কর না আল্লাহু আকবার। আল্লাহ ক, তুই যদি আমার জন্য কান্দোস আমি মাওলা রাজি খুশি। সুবহানাল্লাহ। তুই যদি আমার বন্ধুকে ভালোবাসোস আমি মাওলা রাজি খুশি। তুই আমার বন্দা যদি হস অবশ্যই তুই আমার ইবাদত করবি। কথা ঠিক কিনা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাকের একটাই উদ্দেশ্য, জিন এবং ইনসানকে প্রেরণ করেছেন কেন? একমাত্র মাওলার ইবাদত করার জন্য। আমরা তো আল্লাহর পাগল নবীর পাগল কইতেছি, কিন্তু দেখা গেছে আমাদের মধ্যে আসলে আল্লাহর হাবিবের কোনো সুন্নতি আমরা অনেক আমল করতে পারি না। কথা ঠিক কিনা? আর একটু জোরে বলুন, কথা ঠিক কিনা? গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই কথাটা বলার সাথে সাথে আমার নবী কাইন্দা দিছে, দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে। আয়েশা রে, সব জায়গা হইতে একটা জায়গার মধ্যে বেশি কষ্ট হইছে, যেই জায়গাটার নাম হইল তায়েফের ময়দান। আমার নবী কাঁদতেছে, দাড়ি মোবারক বাইয়া বাইয়া পানি পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন কান্দেন গো? আমি এই জন্যে কাঁদি, আমি যখন তায়েফের ময়দানে যাইয়া হাজির হইয়া গেছি। জবানটা খুইলা কর না সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে দিনের খেদমতের জন্য যখন গেলাম রে, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে মরুভূমির মধ্যে গিয়ে আমার নবীজি সেজদার মধ্যে হইয়া গেছে। জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। আমার নবীজি সেজদার মধ্যে হইয়া গেছে। সেজদা হইতে আমার নবীজি মাথা মুবারক উঠাইয়া আমার মাওলার দরবারে দোয়া করতেছে, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসিরা। ওই আমার আল্লাহ, আপনি আমার হিসাব সহজ করে দেন। আসলে কি নবীর কোনো হিসাব আছে? নবীদের কোনো গুনাহ আছে? গুনাহ আছে কইলে তার ঈমান তালাক হইব কি হইব না? আর একটু জোরে কন্যা, হবে কি হবে না? গভীর মনোযোগ। আমার নবী আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমার হিসাব আপনি সহজ করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া কো, বন্ধু রে, আপনার তো কোনো হিসাবও নাই, আপনি কার জন্য কান্দেন গো? আমার নবী বললেন, আল্লাহ আমি তো আমার জন্য কান্দি না, আমি কান্দি গো আমার গুনাহগার উম্মতের জন্য। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? আমার নবী কার জন্য কাঁদে? আর একটু শুরু কর না, কার জন্য কাঁদে? উম্মতের জন্য কাঁদতেছে। আমার মায়ার নবী, নূরের নবী, দুজাহানের বাদশা নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বলতেছে, আয়েশা রে, আমি আল্লাহর কাছে দুইটা হাত তুইলা দোয়া করলাম। দোয়া কইরা যখন আমার মুখ মুবারকের মধ্যে আমি মুছা দিছি, মুছা দেওয়ার পরে রে আমি খেয়াল কইরা দেখি রে, একটা নিষ্ঠুর বেঈমান কাফের হাতের মধ্যে এত বড় একটা হাতুল লইয়া রেডি হইয়া রইছে আমারে মারার জন্য। শুরু কর না নাউজুবিল্লাহ। আর একটু শুরু কর না নাউজুবিল্লাহ। নিষ্ঠুর কাফের বেঈমান হাতের মধ্যে পাথর লইয়া আমার নবীজির বরাবর হইয়া পাথরটা দিয়ে একটা ঢিল মারছে। ঢিলটা মারার সঙ্গে সঙ্গে রে আমার নবীজির কপাল মুবারকের চামড়াখানা ছিঁড়া গেছে। রক্ত মুবারক গড়গড়াইয়া জোর জোরাইয়া জমিনে পড়তেছে। নিষ্ঠুর কাফের বেঈমান আবার পাথর মারে। আমার নবীকে পাথর মারতে মারতেই এই মুহূর্তে নবীজির একজন ফালক পুত্র যায়েদ ইবনে হারেসা আমার নবীজির সামনে গিয়া দাঁড়ায়া বলতেছে, ও কাফেরেরা রে, ও বেঈমানেরা রে, তোরা আল্লাহর হাবিব রে আর মারিস না। পাথরের আঘাত খাইতে খাইতে
আমার নবীজি বেহুশ হইয়া তায়েফের ময়দানে পড়ে গেছে। কোন জায়গায় বাবা? আর একটু শুরু কর না, কোন জায়গায়? তায়েফের ময়দানে আমার বাবারা গো পড়ে গেলেন। তায়েফের ময়দানে যখন পড়ে গেছে আমার বাবারা গো, এমন সময় আমার নবীজি বেহুশ হইয়া যায়। কি হইয়া যায়? বেহুশ হইয়া যায়। কিছুক্ষণ পরে আমার নবীজির যখন হুশ ফিরে আসে, আমার মায়ার নবী একটু ডান হাতের দিকে নজর কইরা দেখে গো, হাতের ডান পাশে যেই ফেরেশতাটা কোনো সাধারণ ফেরেশতা নয়, যিনির নাম হইল জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির নুরানি চেহারা মুবারকের দিক তাকাইয়া আমার নবীরে সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মনের মধ্যে কি কোনো রাগ নাই? সুবহানাল্লাহ কইতেন না? আপনার মনের মধ্যে কি কোনো রাগ নাই? আপনার মনের মধ্যে কি কোনো কষ্ট নাই? আমার নবী কো কেন? আপনার দিক কপাল মুবারকের চামড়া ছিঁড়া লাইছে। আমার নবী কয় চোখের ফাড়িটি ছাইরা দিয়া, ও জিব্রাইল রে, কাফেরেরা বুঝে না, তারা যদি বুঝতো রে, আমি নবীরে তারা পাথর মারতো না। গভীর মনোযোগ। আমার নবীজি এবার জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু আসমানের দিকে তাকান। আমার নবীজি আসমানের দিক তাকায়া দেখে আমার নবীজির মাথা মুবারকের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেঘের টুকুরা দিয়া ছায়া দিয়া রাখছে। জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। আমার নবী এবার বাম দিকে চাইছে। কোন দিকে? বাম দিকে ছায়া দেখে দুই দল ফেরেশতা বইয়া রইছে। কয় দল? জোরে কর না, কয় দল? দুই দল ফেরেশতা বইসা রইছে। ফেরেশতারা আমার নবীরে সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মনের মধ্যে কি কোনো কষ্ট নাই? আল্লাহু আকবার কইতেন না? আমার নবী বলতেছে কেন? ইয়া রাসূলুল্লাহ, কাফেরের আপনাকে পাথর মারতে মারতে আপনার কপালের চামড়া মুবারক কানা ছিঁড়া লাইছে, রক্ত মুবারক জোর জোরাইয়া মাটির মধ্যে পড়তেছে। আমার নবী ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, তোমরা কি এর লাগিয়েছো? এই কথাটা কো নবী, আপনি শুধু একটা অর্ডার দেন। সুবহানাল্লাহ কইতেন না? অর্ডার দিতে দেরি হইব, উহুদ পাহাড়টারে আলগি দেয় না, হেরারে শেষা দিয়া হুটকির ভর্তা বানাইতে দেরি করতাম না। জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। সুটকির বর্তার থেকে আরো নিয়স হয়ে যাবো উহুদের পাহাড়টা ছেড়ে দিলে। কথা ঠিক কিনা? আমার নবী বলেন, না 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 না, তারারে মারার দরকার নাই, তারা বুঝে না রে, তারা যদি বুঝতো রে, আমি নবীরে তারা পাথর মারতো না। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। মুহাব্বতের দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা। নবী আমরার পরশমনি, নবী আমরার জানের জান পর, নবী আমরার পরশমনি, নবী আমরার জানের জান, সেই নবীকে না দেখিলে বাঁচে নায়া শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাবিয়া। শক্তি বন্ধ করে ডুজিগির করেন, আল্লাহ 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 আল্লাহ। আমাকে বলিয়া দিবে গো প্রাণ, মুর্শিদ রইয়াছে কোন দেশে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ
লা আল্লাহ আল্লাহ আমায় কে বলিয়া দিবে গো প্রাণ মুর্শিদ রইয়াছে কোন দেয়া সেইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 দেখাইয়ার রূপের ঝলক মন কইরাছে উদাসী মুর্শিদ রইয়াছে কোন দেয়া সেইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 কে বলিয়া দিবে গো প্রাণ মুর্শিদ রইয়াছে কোন দেয়া সেইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এতই মধু আমার কেল্লা বাবার নামে এতই মধু কাইলে মধু ফোরাই নাওয়া আমার মনে হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এতই মধু মুর্শিদ নামে এতই মধু কাইলে মধু ফোরাই নাওয়া আমার মনে হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এতই মধু আমার কই রাসে জাদু মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এতই মধু আমার কই রাসে জাদু মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের মালা গলাই লইয়া প্রেমের মালা গলাই লইয়া হইলাম পাগল দেওয়ানা আমার মনে হইয়াছে রে দেওয়ানা এই আশিক আল্লাহ 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 মুর্শিদ নামে এতই মধু মুর্শিদ নামে এতই মধু কাইলে মধু ফোরাই নাওয়া আমার মনে হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কি মহিমা জানে গো পরাণ দরিয়া টানে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মেহের আলী কি মহিমা জানে গো পরাণ দরিয়া টানে গো মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের মালা গলাই লইয়া প্রেমের মালা গলাই লইয়া হইলাম পাগল দেওয়ানা আমার মনে হইয়াছে রে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এতই মধু মুর্শিদ নামে এতই মধু কাইলে মধু ফোরাই নাওয়া আমার মনে হইয়াছে রে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এতই মধু আমার কই রাসে জাদু মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের মালা গলাই লইয়া প্রেমের মালা গলাই লইয়া হইলাম পাগল দেওয়ানা আমার মনে হইয়াছে গো